Saudi Extreme. Enjoy smooth speed. Oh yeah, please. আসো আসো আসো। আরে বন্ধু, কতদিন পর। কেমন আছি? কি পথ ভুলে নাকি? আমি তো ভাবছি বাড়ি ঘর সব ভুলে গেছো। আরে না না, আমি জানি যে আমার বন্ধু আমার চেয়েও ভালো মতো যত্ন করে রাখবে। শরীর কেমন তোর? হ্যাঁ ভালো আছি ভালো আছি। মম, মাই চাইল্ডহুড ফ্রেন্ড। হাই আঙ্কেল। না আঙ্কেল, কাকা অথবা চাচা। সালামকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আরে মায়া তো দেখি অনেক বড় হয়ে গেছে। ভালো আছি মা, ভালো আছি। এই যে ভাই, বন্ধু আর বন্ধুর মেয়েকে দেখে তো আমার কথা ভুলেই গেছে। আরে না না ভাবি, একদম ভুলি নাই। তাহলে আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আগের মতো ঠোঁট কাটা আছে। একটু রমেশ মিয়া না? কতদিন পর দুই বন্ধু মিলা বয়া চা খাইতেছি। হ্যাঁ সেটাই। শোনো মন্দার, ও এতদিন বিদেশে থাইকা আমি একদম হাঁপায় উঠছি, তাই সিদ্ধান্ত নিছি শেষ সময়টা আমি এখানে থাকুন। কও কি, এটা তো ভালো কথা। আর আমার মেয়ে লিলি, ওর জন্য একটা শিক্ষিত মার্জিত ছেলে দেখে বিয়ের ব্যবস্থা করো, ব্যাস এটাই আমি চাই। কি কও চৌধুরী, বিদেশের মাটিতে হাওয়া বাতাস খায় বড় হয়েছে মায়া, ওইখানকার সবকিছু ফালায় কি এখানে তাল মিলাইতে পারবো? পারবো পারবো। আমার মেয়ে লিলি খুবই লক্ষ্মী, বুঝছো না? ওরা যতদিন ইচ্ছা এখানে থাকবো, আর না থাকলে বিদেশে যাবে, অসুবিধা নেই, আমি এখানে থাকবো। ও তার মানে লিলিমা সব জানে, মানে বিয়েতে রাজি তো? হ্যাঁ হ্যাঁ রাজু, ওর সম্মতি আছে। ঠিক আছে, আমি ঘটকের লগে কথা কমুনে। তুমি আমারও একটা কাজ করতে হবে কি কও বন্ধু, সেটা হচ্ছে যে ঘরে বসে বসে কি করো, টেলিভিশন দেখতে চাই, ভালো ডিশের লাইনে যদি একটু ব্যবস্থা করে দাও। তুমি কোনো চিন্তাই করো না, তাই না? আরে আমার পোলা নবাব, ও তো ডিশের ব্যবসা। নবাবের এক্সকিউজ মি, আপনারা কারা? এক্সকিউজ মি, আপনারা কারা মানে বুঝতে পারছি না, আপনারা পরিচয় না দিয়ে ঢুকে যাচ্ছেন কেন? ঝন্টু। জি জনাব। মানে এক্সকিউজ মি, হোয়াটস রং উইথ ইউ? হ্যালো, আপনারা এরকম ওলটপালট করছেন কেন? আপনাকে বলবেন তো আপনারা কারা। এক্সকিউজ মি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হোয়াট? পাপা কি করছে? ও মাই গড, পাপা ক্যান ইউ কাম হিয়ার প্লিজ? এক্সকিউজ মি, তাকান আমার দিকে, আমি আপনার সাথে কথা বলছি। আপনারা কি করছেন আমাকে তো বলবেন। হে হ্যালো, আচ্ছা আপনি ঝন্টু। জি জনাব, কমপ্লিট, চেক করুন। কমপ্লিট? নবাবের ডিশের লাইন চেক করা লাগে না। পাপা সি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমি নবাব, কাজের আগে দিই না কোনো জবাব। তুমি মজুমদারের পোলা না? তোমার কত ছোট দেখছিলাম, আর বড় হয়ে গেছে তো। কি আশ্চর্য, তুমি পড়াশোনা শেষ করছিলে না আগেই ব্যবসা নামে গেছো? চাচা আপনি এটা কি কইলেন? মানে পড়াশোনা করাই মানে? আমগো নবাব ভাই মাস্টার ডিগ্রি পাস দিয়েছে, এই গ্রামের প্রতি ভালোবাসা আছে দেখা এখানে থাইকা গেছে, শহরে গিয়ে চাকরি করে নাই। শুধু নামে নবাব না, এই নবাবপুরের নবাব। ওইসে থাম, সুযোগ পাইলি বকবক শুরু করস। না না কইতে দাও। আর এই যুগের ছেলেরা গ্রামরে ভালোবাসা যে এখানে থেকে গেছো, এটা তো খুব খুশির বিষয়, অহংকারের বিষয়। আমি পারি না জানো, আমি আমার পুরা জীবনটাই বিদেশে পার করে দিচ্ছি। খুব খুশি হলাম, খুব খুশি হলাম। ভালো তো?
ইউ ক্যান গো নাও। ডিশের তার নিয়ে এই দিন দুপুরে কোনো ব্যাগগুলো চুরি করতে আসবো না। বিদেশিরা আসলেই মাথা মতো। জন্টু চল। হে লিসেন, এরকম ভূতের মতো ঢুকে তছনছ করলে তো চিল্লাচিল্লি করবই। ইউ আর লাকি যে আপনাকে চোর বা ভূত মনে করে পিটায়নি। নবাব করলে ডাকাতি করে, চুরি করে না। গুরু হেল। ভূত ভয় পান? গো টু হেল। জন্টু চল। পাপা, পাপা। আমি শুয়ে পড়েছি, উঠতে ভালো লাগছে না, বল। তোমার এই নবাব না স্বভাব, তার এই ডিশে লাইন কিন্তু খুব প্রবলেম করছে। তুমি কালকে বলবে চেঞ্জ করতে। ঠিক আছে, আমি ফোন করে বলে দিচ্ছি, কাল এসে ঠিক করে দিয়ে যাবে। হাই, কাকে চাচ্ছেন? আম্মা যান, আপনার আব্বা আমাকে ডাক দেন, সম্বন্ধে নিয়ে আসছি। ও ওকে, ওয়েট। পাপা, মামা, এদিকে এসো। সি, আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব, শুনলাম মেয়েকে বিবাহ দিবেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভাবতেছি মেয়ের বিয়ে দিব, কিন্তু এসব কি? সম্বন্ধ নিয়ে আসছি, এগুলো আমার ছেলের আবাদের। এই গ্রামের সবচেয়ে বড় আয়াত আমার পোলার। আল্লাহর রহমতে টাকা পয়সার কোনো অভাব নাই। ও ওকে, গ্রেট। আপনার মেয়ে সুখ শান্তিতে থাকবো। মেয়ের বিয়ের কথা ভাবতেছি মানে তো বিয়ে দিতেছি তা না, তাই না? আপনি দয়া করে এগুলো নিয়ে যান। তাইলে কি মানুষজন হাও কথা কইতেছে? গ্রামের মানুষ ফাও কথা বললো কি গুরুত্বপূর্ণ কথা বললো তাতে আমার কিছু যাবে না আসে না। আপনি এগুলো নিয়ে যান। আঙ্কেল এক্সকিউজ মি, আপনার ভেজিটেবল গুলো নিয়ে যান। এই লাল কুমড়া ভেজিলি যা আছে শাক সবজি সবজি এত বাই। ইউ আপনি এসেছেন কেন? পাপা, আমি না বলেছি তার ডিশ ভালো না, ক্লিয়ার না, চেঞ্জ করতে হবে। আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। আমার ভাইয়ারা বিদেশ চাইছে, বাবা একটু ভালো মতোই করবো না, মানে একটা 1 নাম্বার ডিশের লাইন শোনা। আমি দেখতেছি চাচা। লাইন লাগাই দিয়ে তোমার বাবারে কয়ে যে আমি ডাকছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চলো আহো। এই গ্রামে নবাব যেমন এক পিচ, নবাবের ডিশও এক পিস। আমার ছাড়া কোনো উপায় নাই, আমি একমাত্র ভরসা। আপনার স্বভাব। কই সবই তো ঠিকঠাক না, বুঝদা খালি ফালাফালি করে। আমাকে অত্র গ্রামের মধ্যে নবাবের নামের লগে ডিশ লাইনেরও একটা সুনাম আছে, কোনো কমপ্লেন নাই। কি উইয়ার্ড মানুষজন। ওই কি কইলেন? বললাম মানে আপনাদের প্রবলেমটা কি? আপনাদের এই গ্রাম আর আপনাদের এই গ্রামের মানুষরা কেমন জানি উইয়ার্ড। এই খবরদার, এই গ্রাম নিয়ে এখন উল্টা পাল্টা কথা কইবেন না। আমাগো গ্রাম হইল কি পৃথিবীর সেরা গ্রাম, আর আপনি বুঝবেন কেমনি? আপনি তো বড় হয়েছেন এই 4 দেয়ালের মধ্যে, ফার্মের মুরগি হয়েছেন একটা। হোয়াট ডিড ইউ সে? আপনারা এমন কেন আর এভাবে কথা বলেন কেন? আনকালচার্ড। কথায় কথায় এরকম সটাং সটাং উত্তর দিলে আর ফোস ফোস করলে
কপালে ওই যে লাউ আর মূলা শাকি চলবে, কোনো ভালো বলা পাইবেন না। ধরেন সব ঠিকঠাক আছে, চল। আইছে আমাকে নবাবপুরের নবাব লেও কথা বলতে। কস্টিং আমি ইউ কাম হিয়ার। এখানেই থাকো? হ। কে তুমি? রুম কি? রুম কি? নাইস নেম। ওখানে দাঁড়িয়ে কি করছিলে? তোমারে দেখতেছিলাম। আমাকে দেখার কি আছে? তুমি মেম সাহেব তো, তাই আমগো এই গ্রামে আগে কখনো এত সুন্দর মেম সাহেব আসেনি। আমি মেম সাহেব টাইপ কিচ্ছু না। আমি আমি তোমাদের মতনই একজন, মানে ধরে নাও আমি এই গ্রামের। এই খবরদার, এই গ্রাম নিয়ে কোনো উল্টা পাল্টা কথা কইবেন না। মানে হ্যাঁ, আমি গ্রামেরই একটা মেয়ে ধরে নাও। আচ্ছা একটা কথা কই, হুম। তোমার এই ক্যামেরাটা কি অনেক দামি? না, ছবি তুলবে? আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি তুলে দিচ্ছি। আসো। ঠিক আছে? হ্যাঁ এমনি খারামো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে দাঁড়াও। হাতে যখন ক্লিনিং ব্রাশ, তখন তো টয়লেট পরিষ্কার সবচেয়ে সহজ কাজ। ভার্জিন রেজিন ম্যাটেরিয়ালের ফ্লেক্সি ব্রিসেল টয়লেটকে রাখে ঝকঝকে পরিষ্কার। ক্লিনিং ব্রাশ, সহজেই পরিষ্কার। স্মাইল। বাহ, ভেরি নাইস। মজুমদার, একটা ভালো সমস্যা পড়া গেল দেখতেছি। কি হয়েছে? মানে কোনো ক্লাস নাই, বুঝছো? যে কোনো মানুষ লাউ, কুমড়া, হাঁস, মুরগি, ছাগল এই সমস্ত নিয়ে সম্বন্ধ করতে চাইতেছে। মানে তোমার ভাবি ভীষণ বিরক্ত। আর ওর মেয়ে লিলি, ও তো শুধু দেখে নাই, মানে ও তো কুমুর মানে ইরিটেটেড হইতে শেষ। এই বিয়ার ব্যাপারটা গ্রামে সরাসরি হলো কেমনে? আমিও সেই চিন্তা করতেছি, কিন্তু আমি তো তোমারে ছাড়া অন্য কারো কাছে বলে নেই। ঘটক, কই তুমি? আরে শোনো, আমার বন্ধু চৌধুরী এত দেশে ফিরছে, আর মায়ের বিয়া দিতে চায়। তুমি ভালো দেখে একটা পাত্র খোঁজ করো। দেখো, আমি কিন্তু কোনো ঝামেলার পাত্র চাই না। চৌধুরীর মায়া মানে কিন্তু আমার মায়া। লাগলে তুমি সময় নাও, কিন্তু 10 গ্রাম ঘুরে একটা ভালো দেখা পাত্র কিন্তু আমার দরকার। ও, এইবার বুঝতে পারছি। চৌধুরী, কালকে দোকানে বইয়া মোবাইলে আমি ঘটকের লাগে বিয়ের ব্যাপারে কথা কইতেছিলাম। ওইখানে ইয়াদ আলী বউ আনছিল। ওই বেড়া এই গ্রামে ছড়াইছে। খারাপ বেটার আমি পায়া লই, 100 বার কান ধরে উঠবস করাবো। মজুমদার কাকা যে আছেন কেমন? আরে সর্দার, তুমি এনে এই মিষ্টির প্যাকেট লইয়া আও আও আও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চৌধুরী, এই হলো সর্দার। ঠিকাদারি ব্যবসা করে, আবার নানান ব্যবসা আছে। এবার নাকি ইলেকশনে খারাইবো। সবই আপনাকে দোয়া কাকা। চাচাজি, জি, আমি আপনার কাছে আইছিলাম। আপনি তো আমার ব্যাপারে সবকিছু মজুমদার কাকার কাছ থেকে শুনলেনই। আমি মূলত আপনার মেয়ের শাদির ব্যাপারে কথা বলতে আইছি। আচ্ছা আচ্ছা। আমার বাপ চাচারা তো মেলা আগেই মরে গেছে। মাটা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। ও, আমি জানি এইসব ব্যাপারে আইতে হইলে অভিভাবক নিয়ে আইতে হয়, কিন্তু আমার তো কেউ নাই, এই কারণে নিজেই আইলাম। আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি আপনার মেয়ের বিবাহ করতে চাই। আপনাদের মতো উচ্চ বংশের সাথে আমার একটা সম্বন্ধ হইলে
আমার বংশের মান সম্মান একটু বাড়বে, তাছাড়া সামনে একটা ইলেকশন। সর্দার, তোমার কি করে মনে হইলো যে তোমার সামনে ইলেকশন এবং তোমার বংশ উচ্চ মর্যাদা পাবার জন্যে আমার কন্যার সাথে তোমার বিবাহ দিব? হ্যাঁ, না না চাচাজি, উত্তেজিত হওয়ার মতো কিছু বলি নাই। আপনি তো আপনার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য একটা উচ্চ বংশের পাত্র খুঁজতেছেনই, আর অত্র অঞ্চলে আমাদের সে তো উচ্চ বংশ তো আর কেউ নাই। হ্যাঁ, এটা স্বীকার করি, এই ব্যবসা বাণিজ্য সামাল দিতে গিয়ে বয়সটা একটু বেড়ে গেছে, তো খুব বেশি বাড়ে নাই একেবারে। কি চাচা ঠিক করলাম না? এত কথা দরকার নেই, তোমার কাছে আমার মেয়ের বিয়ে দেবো না, যাও। না, মেয়ে যেহেতু আছে, মেয়ে তো বিয়ে দিতেই হবে। আমার মতো এরকম যোগ্য পোলা কিন্তু অত্র অঞ্চলে আরেকটা পাইবেন না। তাড়াহুড়া করার কিছু নাই, আপনি আরেকটু ভাবেন, পরে সিদ্ধান্ত নিয়েন। এত ভাবের কিছু নাই, তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। দরকার হয় আমার মেয়েকে এখানে বিয়েই দিব না, আমি বিদেশে নিয়ে বিয়ে দেবো, তোমার সাথে দাওয়াত দিব না। যাও, ওগুলো নিয়ে যাও। সর্দারের মুখের উপরে অপমান। চৌধুরী সাহেব, জলে নাইমা কুমিরের সাথে মস্করা করা ঠিক না। এই গ্রামটা আমার, মাথায় রেখেন। সর্দার কি শুরু করলা? বন্ধু আমার এতদিন পর আইছে, পেরেশানির মধ্যে আছে। তুমি এখন যাও তো, যাও। কাকা, আমারে বোঝান লাগবো না, চৌধুরী চাচারে বোঝান। ওনার মাইয়ার বিয়া আমার লগেই হইব। আই, তাহলে কি করবা? মগের মূল্য পাইছো? প্রয়োজনে আপনার মাইয়ারে তুইল্লা লয়ে গিয়া বিয়া করবো। আপনি এই সর্দাররে চিনেন না। এই গ্রামটা অনেক সুন্দর না? হ, অনেক সুন্দর। জানেন আমার ভাই এই গ্রামের নাম কি দিছে? রূপসী। আমাকে এই গ্রামের অনেকগুলা রূপ। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছে। তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ কাকা, ডিশটা ঠিকঠাক আছে? ডিশলে একদম ডিশে এখন পুরো ক্লিয়ার। আমি একটু এই লিলির সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে, যান। আমাকে এই গ্রামের মানুষ সবাই মিলামিশা থাকে। বাহ, ভেরি নাইস। আচ্ছা, আমাকে এই গ্রামটা একটু ঘুরিয়ে দেখাবে? আচ্ছা, দেখা মনে। মা, তুই এখানে? আমি তো অস্থির হয়ে গেছিলাম যে তুই কোথায়। একটা কথা বলি মা, আমারে না বললে আমার না জানায় তুই বাড়ির বাউন্ডারির বাইরে যাবি না, ঠিক আছে? বাবা কেন, মানে এনি প্রবলেম? না না, কোনো প্রবলেম না, মানে তোর না বললে থাকি কেমনে। বিষয়টা হচ্ছে যে ওই তোর বিয়ে নিয়ে এত বেশি আগ্রহ, অতি আগ্রহ, এর সাথে এর বিয়ে দাও, এর দিতে চায়, মানে আবার কেউ কেউ বোধহয় তুলে নিয়ে যায় বিয়ে করবো। তুলে নিয়ে বিয়ে করবে মানে তারা থ্রেট দিচ্ছে তোমাকে? ওই রকম না, মানে খানিকটা মানে এইরকমও, এই আর কি। পাপা, এটা কেমন কথা? আমি এতদিন পর দেশে আসলাম, আমি কি একটা জায়গায় স্টাক হয়ে থাকবো? আমি একটু এই গ্রামটা ঘুরে দেখবো না পাপা? অবশ্যই দেখবি মা, খালি পরিস্থিতিটা একটু চেঞ্জ হইতে দে। পরিস্থিতি ঠান্ডা হইলেই আমরা তোকে নিয়ে পুরা গ্রাম দেখাবো, কোনো অসুবিধা নেই তখন। খালি এখন কটা দিন, হ্যাঁ মা? আচ্ছা ঠিক আছে, কথা বলবো। ওকে, আসসালামু আলাইকুম। আর দেখে রাখবো। হ্যাঁ, হাসছো কেন? এই অবস্থা দেখা এগুলা নিয়ে কোনো টেনশনের দরকার নেই। আমার ভাই আছে, পুরা গ্রাম ঘুরে দেখাইব। আমার ভাই থাকতে কেউ কিছু কইতে পারবো না। কেন, মানে তোমার ভাই কি পুলিশ? ও নাকি আবার গুন্ডা? আরে না, আমার ভাই সেই গ্রামের ন। তুই কি করস? পড়ালেখা নাই, যা বাড়ি যা, যা বাড়ি যা। আচ্ছা ওয়েট, আপনি ওর সাথে এভাবে কথা বলছেন কেন? আমি ওর লোকে যেমনি খুশি কথা বলবো, আপনার কি? আপনি এরকম অ্যারোগেন্ট টাইপের মানুষ কেন? মানে বারবার ঝগড়া করেন, ইচ্ছা করে ঝগড়া করেন, লাইক আ বেবি গার্ল। ওয়াই? কি? আচ্ছা আমি কইতাছি, তারও এমনি মেম সাহেবের মনটা খারাপ, আরো করতেছো তোমরা ঝগড়া। কার মনের কি হয়েছে? মেম সাহেবের আব্বাই ছিল, কয়ে গেছে বাড়িতে যেন না বাইর হয়। কেডা বলে হুমকি দিয়া গেছে উড়াইলে যে বোগা। কেডা হুমকি দিছে? কার এত বড় সাহস?
এই নবাব থাকতে নবাবপুরে কোন শালায় উমকি দিছে? এই কালকে আপনি আমার লগে বেরোবেন, দেই কাটা কি কয়। থ্যাংক ইউ, আমার না যাওয়ার মানুষ আছে। আই ডোন্ট নিড ইউ। কেডা? রুমকি। রুমকি আর রুমকির ভাই, রাইট? ওরা আমাকে ঘুরতে নিয়ে যাবে, তাই না? কি আমি কি কোনো জোকস করলাম নাকি? হাসছো কেন? আরে এটাই তো আমার ভাই নবাব। ও ওকে। শোনেন, আপনি এই গ্রামের মাইয়া হইলেও আমাকে মেহমান। আপনার এই গাঁও গ্রাম ঘুরে দেখার আমার দায়িত্ব, বাকিটা আমি দেখতেছি। আপনি খালি কালকে সকালে রেডি থাকবেন, এই নবাব আইসা আপনারা নিয়ে যাবে। কিন্তু আমরা চাইলে তো আর হবে না। পাপা তো বেরোতে দিবে না। আরে সবাই কি সবকিছু জানাইতে হবে? এই গ্রামটা আপনার না? এই গ্রামটা ঘুরে দেখা আপনার জন্মগত অধিকার। আপনি কালকে রেডি থাকেন সকালে। আর ইউ শিওর? আরে নবাবের এক জবান, আর নবাবের জবানের কোনো নড়াচড়া হয় না। ওকে ডান, কালকে, রাইট? হ্যাঁ, কাল সকালে। কালকে মর্নিং এ? ভাই কি ঘুম ভেঙে গেছে? দাঁড়িয়ে আছেন কেন? চলুন না। আমি তোমায় ভালোবাসি, তোমাকে চাই, তোমার চোখে আমি নিজেকে পাই। আমি তোমায় ভালোবাসি, তোমাকে চাই, তোমার চোখে আমি নিজেকে পাই। কিছু নেই যেন তুমি ছাড়া এ মনে, কিভাবে সাজাবো তোমার জেগে না স্বপ্নে। আমি তো ভাবছিলাম আপনি আসবেনই না। আসছেন বা কেন? আপনি না বলছিলেন আপনার কাছে গ্রাম জানি কেমন জানি লাগে? বলেছিলাম, কিন্তু এখন তো ভালোই লাগছে। কেন? এখন কি হয়েছে? কারণ আপনি আমাকে বলেছিলেন যে আমি গ্রামের মেয়ে, মানে গ্রামটা ঘুরে দেখা এটা আমার জন্মগত অধিকার, রাইট? ঠিক। যাক, তাহলে আমাকে গ্রামের হাওয়া বাতাস আপনার গায়ে লাগছে ভালো। এই হাওয়া বাতাস পুরো মাইন্ডসেটে পাল্টা দিতে পারে। আর আপনি বিদেশে বড় হইলো, জন্মাইছেন তো এই গ্রামেই। You're right. Friends? ঠিক আছে। Great. ফ্রেন্ড। Saudi Extreme. Enjoy smooth speed. ফ্রেন্ডশিপটা খুব দরকার, না হলে ওই চার দেয়ালের বন্ধ ঘর থেকে বের করে আমাকে এখানে ঘোরাবে কে? ভালো বলছেন। আচ্ছা, আপনার এই নামটা কে রেখেছে? নবাব? কেন? আচ্ছা আচ্ছা, যায় আপনার সাথে, পারফেক্টলি যায়। মানে কি? ওয়েট, আরে কি করতেছেন? আমি নবাব, কাজের আগে দেই না কোনো জবাব। ও গড, মানে ভাবটা আমার দেশের সিংহাসনে বসে আছে। ও ওইদিকটা যাবেন? তো ওদিকে বাইক যাইব না, এটা চলো।
শিওর, লেটস গো। আসো। কবিতার পাতা থেকে তোমাকে ছুতে চাই, না দেখা স্বপ্ন ছবি আঁকানো গায়। বোকা বেনে যাচ্ছি আমি নিমেষে, প্রেমের বাহানায় বুকের ঠিক বামে। ভালোবাসি ভালোবাসি ইশারায় ইশারায়, ছুঁয়ে দাও প্রেম প্রেম ভাবনায়। পাপা, হ্যাঁ কোথায়? আমি জাস্ট একটু বের হচ্ছি রুমকির সাথে হাঁটাহাঁটি করবো। আচ্ছা, বেশি দূর যাস না কিন্তু। হ্যাঁ, নো ওয়ারিস, চলে আসবো। ওকে মা। ওই বিলের বাড়ি কোনার মধ্যে লাইন চাইছে, কেমনে দিব কোন তুই? লাইন আছে নামগো, এনতে টান দেওয়া সোজা খাম্বা মতো লয়ে যাবি। ওই ইলেকট্রিকের লোক যদি কেউ কিছু কয় আমগো জমির উপর খাম্বা পাইছে, একের খাম্বা উড়ালামু, তো এনতে টান দিয়া ওই গাছ পর্যন্ত নিবি, গাছ থেকে এনে ওই পর্যন্ত নিবি, ঠিক আছে? বুঝছোস? কেউ কিছু কইলে হেই মিস্টার নবাব, এই সন্ধ্যায় এখানে দাঁড়িয়ে কি দেখাচ্ছেন? না, ওই যে ওই বাড়িতে ডিশ লাগবো তো, তাই জন্টুরে দাইতেছিলাম যে কোন দিক দিয়ে লাইন নেওয়া লাগবে। ও আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে থ্যাংক ইউ। কি লেগা? কারণ মানে ঘর থেকে বের করে আমাকে এত সুন্দর সুন্দর জায়গা দেখানোর জন্য। ম্যাডাম, আপনার থ্যাঙ্কস আপনি তুলে রাখেন, নবাবের কারিশমা দেখানো বাকি আছে। তাই নাকি? গ্রেট। আচ্ছা, এই যে ফ্রেন্ডকে কি তুমি করে বলা যায় না, নাকি আপনি করে বলতে হবে? এটাও নবাবের স্টাইল, কোনটা? এই তোর আসুস জন্টু, বলা যায় যাবে না কেন? ঠিক আছে, তুমি করে বলুন। আচ্ছা ঠিক আছে, চল না আপনারা বাসায় দিয়ে আসি, নাকি বাজারের দিকে যাবেন? বাজারের দিকে যাই। যাবেন? হ্যাঁ। শাশুদান বকবো, কিচ্ছু হবে না, আমি দেখতেছি। আয়। আসো মা, আসো, আমরা সবাই তোমার লেগে বসে আছি। ও আমার একমাত্র মেয়ে লিলি নাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও মা, ভিতরে যাও। আর আমার বন্ধু মজুমদার, ওর হচ্ছে একমাত্র। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আলহামদুলিল্লাহ, মেয়ে আমাদের মাশাআল্লাহ খুব পছন্দ হয়েছে। এখন বাকিটুকু আপনাদের বিবেচনা। চৌধুরী সাহেব, ছেলে হইল ব্যারিস্টার, বিদেশে পড়াশোনা করছে। আর ওই মেয়েও আমাদের মার্শাল্লাহ বিদেশেই বড় হয়েছে। দুইজনার খুব সুন্দর মানাইব, আর তাদের বোঝাপড়ায়ও তেমন একটা সমস্যা হইব না। আর বিয়ে শাদিতে এই সব বোঝাপড়াটা খুবই জরুরি। কি বলেন আপনারা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, অবশ্যই। ছেলে আমাদেরও পছন্দ হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা মেয়েকে এইভাবে মানুষ করছি যে ওর একটা মতামতের মূল্য আছে আমাদের কাছে। আমরা ওই মেয়ের সাথে একটু আলাপ করে আপনাদেরকে জানাবো। ঠিক আছে চৌধুরী সাহেব, আমরা তাহলে এখন উঠি। বাবা দেখছিস খুব সুন্দর না? হ্যাঁ, তোর মজুমদার চাচা এত সুন্দর করে রেখেছে।
এখন যে বিষয়টা জন্য আমি এখানে এসেছি সেই বিষয়টা হচ্ছে যে পাত্র দেখানো হলো, সেই পাত্রটা তোর কাছে কেমন লেগেছে? পাপা, তোমার যদি ভালো লাগে then it's fine. I don't have any problem about that. তাহলে তোর মজুমদার চাচাকে বলবো যে সবকিছু ফাইনাল করতে? পাপা, কি হলো, তুমি এরকম ইমোশনাল হয়ে যাচ্ছ কেন? সবচেয়ে কষ্ট কি জানিস মা, মানে মেয়েদের সুখের জন্য এমন একটা সময় আসে যে অন্যের বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিতে হয়। পাঠিয়ে দিলে তোকে ছাড়া কি করে থাকবো? কে আমাকে মেডিসিন খাওয়ার কথা বলবে? আমি উল্টো পাল্টা করলে, উল্টো পাল্টা খেলে কে বকবে আমাকে? তুই তো আমার মা। আমি তো কোথাও যাচ্ছি না, আমি তোমার সাথে আছি পাপা। What is about that? I'm here with you. ওকে, থ্যাংক ইউ। তাহলে মজুমদারকে বলি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। শোনো, মেডিসিন নিয়েছো? সেটা কে বলবে আমাকে? চলে গেলে বল, করে নিচ্ছি। ঠিক আছে, ওকে মা আমার। হ্যাঁ, কি চৌধুরী, মন খারাপ করে বসে আছো কেন? লিলিমা কি রাজি না? না, ওই রকম কিছু না। আমার লিলিমা লক্ষ্মী। আমরা ওর ভালোর জন্য যেটা সিদ্ধান্ত নিব ও সেটাই মেনে নিবে, ওইদিকে কোনো ব্যাপার না। আলহামদুলিল্লাহ, এটা তো বড়ই খুশির সংবাদ। মুখ গোমরা করে আসো কেন? পাত্রপক্ষরে কয়া দিন তারিখ ঠিক করে ফেলে দিল, কি বলো? শুভ কাজে দেরি করা ঠিক না। তোমার ভাবির সাথে আলাপ করে তুমি একটা ডেট করে ফেলো। আমার মেয়ে মানে তো তোমারও মেয়ে। অবশ্যই। নবাব, গায়ে হলুদ থেকে বিয়ে সমস্ত ঝুঁকি ঝামেলা তোমাকে কিন্তু করতে হবে, পারবা না? কি বাজান, পারবি না? পারুন না কেন? পারুন, পারবো পারবো, আমার বললাম না। তাহলে একবার যদি আসতে, ভালোবেসে হাত ধরতে, তুমি আর আমি কত স্বপ্ন দু চোখে আজও এঁকেছি। একবার যদি আসতে, ভালোবেসে হাত ধরতে, তুমি আর আমি কত স্বপ্ন দু চোখে আজও এঁকেছি। বেসেছি ভালো, বেসেছি তোমাকে, ভালোবেসেছি, বেসেছি ভালো, বেসেছি তোমাকে, ভালোবেসেছি। তোমাকে ছাড়া শূন্য জীবন, তোমাকে ছাড়া হতাশা, তোমাকে ছাড়া ব্যর্থ প্রেমিক, তোমাকে ছাড়া অপূর্ণতা। একবার যদি আসতে, ভালোবেসে পাশে বসতে, তুমি আর আমি কত স্বপ্ন দু চোখে আজও এঁকেছি। বেসেছি ভালো, বেসেছি তোমাকে, ভালো
দাঁড়িয়ে কি দেখছিলে? তোমার মানে কি জানি হয়েছে আমার, আমি কি 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 জানি দেখতেছি, উল্টা পাল্টা সবকিছু দেখতেছি। আমার যে একই সমস্যা হচ্ছে, শেষ পর্যন্ত আমি তোমার কাছে আসলাম। কি হয়েছে? আগে তোমারটা বলো। আমার কি জানি হয়েছে, আমি বুঝতেছি না। আমি যেদিকে তাকে খালি তোমারে দেখতেছি, এরকম তাই কখনো হয় নাই। যেদিকে যাই মনে হচ্ছে তুমি সামনে এসে বসছো। মানে লাইনে কোনো ঝামেলা হয়েছে? নবাবের লাইনে সমস্যা? লাইনে কোনো ঝামেলা হয়নি বুদ্ধু, সমস্যাটা এইখানে। সেই সমস্যাটা আমারও হচ্ছে। আমি যেখানে যাচ্ছি আমি তোমাকে দেখছি, আমি যাই করছি আমার তোমার কথা মনে হচ্ছে, তোমার সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত আমার মনে পড়ছে। কোন একটা গন্ডগোল হচ্ছে। I think I'm losing something. কি? তোমাকে, তোমার সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্তকে। I didn't realize that, but now I do. I don't want to lose you. I don't. তো তোমার না দুদিন পরে বিয়া? দুদিন পরে বিয়ে? এখনো তো বিয়ে হয়নি। চলো না আমরা পাপার মামাকে বুঝিয়ে বলি। I'm sure they will understand that. এটা সম্ভব না। চাচা যান, আমার আব্বার তোমার বিয়ের দায়িত্ব অনেক বিশ্বাস নিয়ে বুঝাই দিচ্ছে। আমি যদি যাই চাচা যান এই কথা বলতে, উনি অনেক কষ্ট পাবে, আর তাদের এতদিনের সম্পর্ক বন্ধুত্ব সব নষ্ট হয়ে যাবে, আর আমার আব্বার মান সম্মান থাকবে না। নবাব এটা হতে দেব না। মান সম্মানের জন্য নিশ্চয়ই তুমি তোমার ভালোবাসা স্যাক্রিফাইস করবে না? করলাম, মনে করলাম যে কোনো কিছুই জানতাম না, জানি না। তুমিও তাই মনে করো, সব কিছু নিউজের উপর ছেড়ে দাও, ভুলে যাও। ভুলে যাব? জানতেই না। তোমার এই নবাব নামটা তোমার সাথে যায় না, কারণ তুমি একটা ভীতু। এই জামাই আছে, ইয়ে কোথায়? লিকুই আসছে, বলেছে আসতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মজুমদার, আমি জানি তোমার মনে আছে, তারপর একটু মনে করা দিই। কালকে সকাল থেকে কিন্তু সব আত্মীয় আসা শুরু করবে, মানে তাদের থাকা খাওয়া টাওয়া গেলে তুমি 2-3 দিন তুমি কিন্তু ব্যবস্থা করতেছো। তুমি এটা নিয়ে চিন্তা করো না তো চৌধুরী, আমি আছি না। হ্যাঁ, আমি তো কোনো চিন্তা রাখি না বয়মা। হ্যাঁ, যে 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 আরে নজরুল, তুমি এখানে? আসসালামু আলাইকুম চৌধুরী চাচা। আসসালামু আলাইকুম। ভালো আছো না? ওই আপনার বাড়ি গেছিলাম, শুনলাম আপনি এখানে, ভাবলাম একটা কথার কাজ শেষ করে যাই। হ্যাঁ, মিয়া বাড়ির যে জমির ঝামেলাটা ছিল ওটা বিষয়ে কি ভাবলেন? মামলাটা কি করবেন না? আরে রাখো তোমার মামলা মোকদ্দমা, দৌড়াদৌড়ির দিন শেষ। আমাকে জামাই এখন ব্যারিস্টার, মামলা মোকদ্দমা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। জামাই ব্যারিস্টার মানে আপনার ওইটুকু মেয়ারে কি বিয়ে দিতেছেন নাকি? তুমি একটা পাগল,
আমার রুমকির কি বিয়ার বয়স হয়েছে নাকি? চৌধুরীর মায়ের বিয়া। আমাকে জামাই ব্যারিস্টার, পরিচয় করে দি। এই যে জামাই শিমুলতলি গ্রামের ব্যারিস্টার। শিমুলতলির পোলা? হ, তোমার তো দিন এবার শেষ উকিল। ব্যারিস্টার? ও চাচা আজকে আমি উঠি। আরে কই যাবা? দুপুরে না না, আজকে আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আমি পরে খাওয়া দাওয়া করবো, আমি আজকে আসি। এটা বললে হবে না বাবা। না না, আমি আসি, আমি পরে খাবো না। কেমন কেমন মানে মনসুর? মনসুর? আমি মনসুর না। তুমি মনসুর? তোমার দিদি তুমি মনসুর? আমি মনসুর না, আমি রাশেদ। ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না। কাছারিতে দালালি করে বেড়ে এখানে উকিল সেজে বলছো? আস্তে কথা বলা, মানুষজন আছে। মানুষজন শুনুক। তুমি বহু মানুষ নিঃস্ব করছো ভুয়া মামলার পেছে ফেলাইয়া। কি বল? কি বললাম না তো। তুমি আমার একটা ক্লায়েন্ট ফাঁসায় নিয়া একটা ভুয়া উকিল ধরাইয়া তারে সব কয়েছো, জায়গা সম্পত্তি তার সব গেছে। ভাই আপনার কোথাও ভুল হচ্ছে, আমি রাশেদ। রাশেদ? তুমি রাশেদ সাইজা বইসা এখানে চৌধুরী চাচার মেয়ের বিয়ে করে সব সম্পত্তি হাতে নিতে চাইছো, এই প্ল্যান করছো? আমার হাত ছাড়া আপনার কোথাও ভুল। তুমি দালাল, দালাল, বাটপার, দালাল চাচা, দালাল, বাটপার, বাটপার, বাটপার। চাচা কি ঘটনা? চাচা বাটপার। সে কোনো ব্যারিস্টার না, সে একটা বাটপার, দালাল। ঘটনা কি? দালাল। ঘটক, তুমি এটা কোনো কাম করলা? জি, আমি তো দেখা শুই নাই, পাত্র আনছিলাম, কিন্তু ওই ব্যাডারা যে এত বড় একটা মিথ্যা কথা কইব নিজেকে পরিচয় নিয়া, এইটা তো ভাবি নাই। এই যে দেখেন, আমার এই ব্যাগের মধ্যে অহনো 100 পোলা মাইয়ার ছবি আছে। আমার এই ঘটকালির 14 বছরের জীবনে এইরকম ঘটনা একটাও ঘটে নাই। কসু দেখে শোনা আনছো তুমি? ওই যে নরসু উকিল বসে আছে, হেরে যে গাও বলে একটা বাটপার, দালালি করে খায় কাছারিতে, সুট কোট বুট পয়রা গ্রামে আইসা ব্যারিস্টার সাজছে। তুমি এই পোলা লয়ে আইছো আমাকে নিবার লেগা? তোমারে বিশ্বাস করাটাই আমার ভুল ছিল। আর ধরো বন্ধু, তুমি এসব বিশ্বাস নিয়া আমি সকালবেলা থেকে কি করে সমাজে নিজের চেহারা দেখাবো এটা ভাবতেছো না তুমি একবারও? আসসালামু আলাইকুম চাচা। কেনা? ওয়ালাইকুম সালাম। চৌধুরী সাহেব, অনুমতি দিলে একটা কথা কইতাম। তোমার কোনো কথা আমরা শুনতে চাই না, তুমি কোনো কথা কইবা না। আচ্ছা ভাই বলুক না, কি বলতে চাই শুনি। জি, বলছিলাম যে নবাব তো আপনাদের ঘরেরই ছেলে, ও দেখতেও বেশ সুন্দর, শিক্ষিত, ওগো দুইজন আরে বেশ মানাইব। তাছাড়া আপনার ছোটবেলার বন্ধুর ছেলে, বিষয়টা যদি একটু ভাইবা দেখতেন তাইলে আপনাদের ওই সম্মানের কোনো ব্যাপার হইতো না, আর ঘরের মাইয়া ঘরে এই থাইকা যাইত। এই জন্য মুরব্বীরা কয় যে গোয়ালের গরু উঠানের ঘাস খায় না। আমরা এত সুন্দর সোনার ছেলের লাইকা আমরা খুঁজছি এইখানে সেখানে বনে বাগানে। হ্যাঁ বন্ধু, তোমার কোনো আপত্তি আছে? নীলিমা আমার নবাবের বউ হইব, আমার ঘরের বউ হইব, এইটা তো আমি ভাবতেই পারি না বন্ধু। এটা তো আমার পরম পাওয়া। তোমার আমার এই বন্ধু তুমি একদম আটকে ধরে নিবা। চৌধুরী চাচা একদম ঠিক কথা বলছে। আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা, তোর কোনো আপত্তি আছে? আসলে আব্বা, আপনি আমার সবসময় যা বলছেন আমি তাই করছি, কিন্তু এখন যেহেতু সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছেন, সেটার বিপরীতে আমি কেমনে যাই? এতক্ষণ পরে উত্তর দিচ্ছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। মা, তোর কোনো আপত্তি আছে? বাবা
তোমার সিদ্ধান্ত তো আসলে আমার সিদ্ধান্ত হওয়া উচিত। সো কইছিলাম না সব নিয়তের উপর ছাইড়া দাও। কপালে থাকলে ঠেকায় কেডা। আসছে একটা ভীতু, মুখ ফুটে কিছু বলতে পারে না, উনি আবার নবাব। কি মনে হয় এই বিয়েটা কি এমনি এমনি ভেঙে গেছে? উকিলরা আনছে কে? আর ঘটক কি এমনি এমনি আমার দিকে আঙ্গুল তাক করছে? হ্যাঁ, এই নবাবের মেম সাহেব কার ঘরে যাইতেছে? এটা কি নবাব খোঁজ খবর না নিয়ে যাইতে দিব? ওয়েট, মানে এই নবাব কাজের আগে দেয় না কোনো জবাব। জনা, এই নবাবের সাথে কি মেম সাহেব চায়? নো মেম চাই, only বেগম।